সকল ধ্বংসের পিছনে রয়েছে একটা বিরাট লোভ। আর এই লোভে পাপ, পাপে মৃত্যু কথাটা কতটা সত্য সেটা আজকের আমরা আলোচনা করব উইলিয়াম শেক্সপিয়ারের লেখা ম্যাকবেথ দিয়ে। আমরা ম্যাকবেথ শুরু করার আগে আমরা উইলিয়াম শেক্সপিয়ার সম্পর্কে দু চার কথা জান। উইলিয়াম শেক্সপিয়ার দ্য ওয়ার্ড, born in স্ট্যানফোর্ড আপন এভন, ইংল্যান্ডে তিনি জন্মগ্রহণ করেন 23 এপ্রিল 1564 সালে। উইলিয়াম শেক্সপিয়ার is widely regarded as the greatest dramatist in English language. ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংলিশ লিটারেচার ড্রামাটিস্ট বলতে শেক্সপিয়ারের নাম উল্লেখ করা হবে না এমনটা কিন্তু কখনো হয়নি। উইলিয়াম শেক্সপিয়ার ছাড়া ইংলিশ লিটারেচার ড্রামা একদম পঙ্গু যেন। তিনি ছাড়া ড্রামা অসম্পূর্ণ। সেই ব্যক্তিটা আমাদের থেকে পরলোক গমন করেন 23 এপ্রিল। একটা জিনিস লক্ষ্য করে দেখো, এই মহান ব্যক্তি যিনি 23 এপ্রিল জন্মগ্রহণ করেন এবং 23 এপ্রিল তিনি পরলোক গমন করেন 1616 খ্রিস্টাব্দে। তার এক্সট্রাঅর্ডিনারি তার লেখার যে সৌন্দর্য মাধুর্য, তিনি তার 37টা যে প্লে আছে, এই প্লেগুলো না পড়লে বুঝতেই পারবে না। প্লেগুলো প্লেগুলো এমন ভাবে লেখা। 154 সনেটস, 154টা সনেট তিনি একটি ধারাবাহিকতায় লিখে গেছেন। তার সনেটের ধারাবাহিকতা অক্টেভ, সিস্টেট অ্যান্ড কাপলেট তিনি এইভাবে রাইম স্কিমে লিখে গেছেন। প্রথম 126টা সনেট ইউথ ফ্রেন্ড অ্যান্ড 127 টু 152 ডাক লেডির জন্য এবং উদ্দেশ্যগুলো লিখেছে। থিয়েটার অ্যান্ড কালচার, তিনি থিয়েটারেও, গ্লোব থিয়েটারে অভিনয় করেছেন দীর্ঘদিন পর্যন্ত ইংল্যান্ডের গ্লোব থিয়েটারে। এইভাবেই তার কৃতিত্ব বজায় থাকে। শেক্সপিয়ার্স ওয়ার্ক এক্সপ্লোর দ্য ডেপথ অফ হিউম্যান নেচার, তিনি হিউম্যান নেচার নিয়ে, মানুষের স্বভাব নিয়ে বেশিরভাগ সময় লিখেছেন। মানুষের স্বভাব বলতে কেমন, মানুষের অ্যাম্বিশন, মানুষের যে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা। এখানে আমরা দেখব ম্যাকবেথের যে আকাঙ্ক্ষা, ম্যাকবেথ যে চেয়েছিল রাজা হতে, এখানে যে লাভ, ভালোবাসা, ডাক লেডির প্রতি ভালোবাসা, ডাক লেডির প্রতি যে অগাধ ভালোবাসা তিনি প্রকাশ করেছেন। এছাড়াও তিনি অথেলোতে তিনি যে ভালোবাসাটা, ডিউকের প্রতি ভালোবাসা ওথেলোর প্রকাশ করেছেন, জেলাসি, তিনি জেলাসি, এখানে ডানকানের যে রাজার হওয়ার, ম্যাকবেথের যে জেলাসি হওয়ার একটা পাওয়ার, জেলাসি হওয়ার যে প্রবণতা, পাওয়ার, ম্যাকবেথ পাওয়ার পেয়েছিলেন, যে সুপ্রিম পাওয়ার অফ দ্য ব্রিটেন পেয়েছিলেন, সেটাও একটা অ্যান্ড ট্রেজেডি এবং মর্মান্তিক ঘটনাগুলো যিনি বর্ণনা করেছেন। তিনি এক একটা গল্পই এক একটা থ্রিলার নিয়ে এসেছেন, আর এই থ্রিলারটা অন্য কোনো রাইটারের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। His tragedy including হ্যামলেট, তিনি হ্যামলেট, ওথেলো, কিং লিয়ার অ্যান্ড ম্যাকবেথ, এগুলো একটা কন্ট্রোভার্সিয়াল। এগুলো ছাড়া ইংলিশ লিটারেচার হয় না। আমরা এক কথায় বলতে পারি, উইদাউট উইলিয়াম শেক্সপিয়ার দেয়ার ইজ নো ইংলিশ লিটারেচার। ইংলিশ লিটারেচার উইলিয়াম শেক্সপিয়ার ছাড়া হয় না। ইন্ট্রোডাকশন ইন্ট্রোডাকশন টু ম্যাকবেথ, ম্যাকবেথের ইন্ট্রোডাকশন, রিটেন উইলিয়াম শেক্সপিয়ার ইন 1660, অ্যারাউন্ড 1606। উইলিয়াম শেক্সপিয়ার ম্যাকবেথটা লিখেছিলেন কখন, 1606 খ্রিস্টাব্দে। ইজ আ ডার্ক ট্রেজেডি সেট ইন মিডিয়াভেল স্কটল্যান্ড। স্কটল্যান্ডের যে ঐতিহাসিক, স্কটল্যান্ডের যে একটা মানে ডার্ক ট্র্যাজেডি মানে হচ্ছে, ডার্ক মানে অন্ধকার যুগ, আমরা এইভাবে বলবো। স্কটল্যান্ডের যে অন্ধকার যুগ সম্পর্কে, যুগটা কেমন ছিল সেই যুগ সম্পর্কে তিনি লিখেছেন। ল্যান্ড অফ দ্য মিস্ট, শহরেড ক্যাস্টেল অ্যান্ড টিচিস ব্যাটেলফিল্ড, তার ব্যাটেলফিল্ড এবং সুপার ন্যাচারাল ফোর্সেস, সুপার ন্যাচারাল যে ওই যে তিনটি পেতনি এসেছিল, তাকে প্রফেসি করেছিল ম্যাকবেথকে, সেগুলো দেখতে পাবো আমরা গল্পের শুরুতে। অ্যান্ড হার্ট ম্যাকবেথ এক্সপ্লোর দ্য ডিস্ট্রিকটিভ নেচার, অ্যাম্বিশন এবং করাপশন অফ পাওয়ার। ম্যাকবেথ যে তার অ্যাম্বিশন, রাজা হতে পেরেছিলেন এবং অবশেষে যে তার পাওয়ারের মিসবিহেভ করেছিলেন, খারাপ
সে তার রাজা হওয়ার জন্য রাজা হওয়ার জন্য তার যতগুলো পাওয়ার ছিল সেই পাওয়ারের তিনি অপব্যবহার করেছেন সেটাও আমরা দেখতে পাবো। এবং এই গল্পতে, এই ড্রামাতে, ট্র্যাজেডি, এই ড্রামাতে মেন ক্যারেক্টার, এখানে মেন ক্যারেক্টার কি? মেন ক্যারেক্টার এখানে হচ্ছে ম্যাকবেথ। এখানে মেন ক্যারেক্টার, হিরো অফ দ্য ড্রামা ম্যাকবেথ, স্কটিশ নোবেলম্যান, ট্র্যাজিক হিরো, এই গল্পের ট্র্যাজিক হিরো তিনি ম্যাকবেথ। এবং লেডি ম্যাকবেথ তার ওয়াইফ, অ্যাম্বিশাস অ্যান্ড ম্যানিপুলেটিভ ওয়াইফ। তিনি সবসময় কি করতেন? ম্যানিপুলেট করতেন তাকে। অ্যাম্বিশিয়াস, তার অ্যাম্বিশিয়ান, তার রাজা হওয়ার স্বপ্নকে, রাজা হওয়ার আকাঙ্ক্ষাকে তিনি জাগিয়ে দিতেন। ম্যাকবেথ রাজা হতে প্রফেসি শুনে বাড়ি চলে এসেছিলেন। তারপরে এখানে একটা, আমরা যদি ক্রিটিক্যাল অ্যানালাইজ করি এটা জানতে পারবো লেডি ম্যাকবেথও কিন্তু সমানভাবে অপরাধী। আমরা পুরো গল্পটাই ম্যাকবেথকে অপরাধী বলে মনে করি, কিন্তু লেডি ম্যাকবেথও কিন্তু কম নয়। কেননা লেডি ম্যাকবেথ যদি তার ম্যানিপুলেট না করতো, লেডি ম্যাকবেথ যদি ম্যাকবেথকে না উম, কথা শোনাতো, তাকে বলতো যে তুমি চেষ্টা করে দেখতে পারো, তখনও কিন্তু ম্যাকবেথ সেটা করতো না। ম্যাকবেথ শুধুমাত্র পেত্নীদের কথাই তিনি ম্যানিপুলেট হয়নি, তিনি অলসো ম্যানিপুলেটস ফর হিজ ওয়াইফ। থ্রি উইচেস, এখানে থ্রি উইচেস যারা ছিল সুপারন্যাচারাল এজেন্টস অফ ফেট, তারা এসে প্রফেসি করেছিল। তাদেরকে আমরা দু জায়গায় দেখতে পাবো। একটা, তিনি যখন যুদ্ধ জয়লাভ করে ফিরছিলেন এবং শেষে যখন তিনি হতাশাগ্রস্ত হয়ে ফিরেছিলেন, তার রাজ্য হারিয়ে দেওয়ার ভয় পেয়েছিলেন, তখন তিনিও আবার থ্রি উইচেস এর সাথে দেখা করেছিলেন। ম্যাকবেথ, এরপরে ম্যাকবেথ লয়াল ফ্রেন্ড অ্যান্ড রাইভাল। ম্যাকবেথের লয়াল ফ্রেন্ড, ম্যাকবেথের খুব ভালো একটা বন্ধু ছিল। এখানে ব্যাংকোকেও কিন্তু থ্রি উইচেস তাকেও কি করেছিল? ম্যানিপুলেট করেছিল, বাট ব্যাংকো সেটা হয়নি। কেন? এখানে ব্যাংকোর ওয়াইফের ক্যারেক্টারটা আমরা দেখতে পাই না। ব্যাংকোর অ্যাজ আ ক্যারেক্টার হিসাবে, অ্যাজ আ লয়াল ফ্রেন্ড হিসাবে, আবার অ্যাজ আ লয়াল লয়াল ফ্রেন্ড অফ দ্য কিং, এটাও আমরা দেখতে পাবো। শুধুমাত্র ম্যাকবেথকেও প্রফেসি যেমন করেছিল, ব্যাংকোকেও তেমনি প্রফেসি করেছিল যে ব্যাংকো, তুমি রাজা হতে পারবে না, কিন্তু পরবর্তীতে তোমার জেনারেশনরা রাজা হতে পারবে। সেই ক্ষেত্রে ম্যাকবেথ কিন্তু ব্যাংকো কিন্তু ম্যাকবেথের মতো সে কি করতো? সেও চেষ্টা করতে পারতো যে আমি রাজা হতে পারবো না, তো কি হয়েছে, আমি একটা চেষ্টা করে দেখি। কিন্তু উইচেসদের কথায় তিনি কোনো কর্ণপাত করেননি। এখানে শুধুমাত্র উইচেসদের দোষ দিয়ে কাটিয়ে উঠলে হবে না। প্লট সামারি বিগিনিং, প্লট সামারি কিভাবে শুরু হচ্ছে? ম্যাকবেথ ভিক্টোরিজ ব্যাটেল, যুদ্ধক্ষেত্র শুরু হওয়ার সময় আমরা দেখছি উইলিয়াম শেক্সপিয়ারের গল্পটা শুরু হওয়ার সময় আমরা দেখছি ম্যাকবেথ প্রুভস হিমসেলফ ভায়োলেন্ট ওয়ারিয়র, একটা বিশাল যোদ্ধা, যেমনটা আমরা দেখতে পাই এখিলিসের মতো যোদ্ধা, বিরাট বড় একটা যোদ্ধা। ডিফেন্ডিং দ্য টেরিটরিজ, ম্যাকডোনাল্ডকে হারিয়ে দ্য আর্নিং দ্য অ্যাডমায়ার্স কিং ডানকানের রাইভাল হিসেবে, ডানকানের একজন বিদ্রোহী যোদ্ধা হিসেবে তিনি আমাদের স্টেজে এন্ট্রি করেন। অ্যান্ড অল অফ স্কটল্যান্ডের স্কটল্যান্ডের ভবিষ্যৎ ভবিষ্যৎ উদ্যোক্তা হিসাবে। এনকাউন্টার উইথ দ্য উইচেসের সঙ্গে দেখা হয় মাঝপথে, রাস্তায় আসতে, যুদ্ধ জয়লাভ করে ফেরার পথে মাঝখানে তিনটে উইচেস এসে তাদেরকে প্রথমে ব্যাংককে প্রফেসি করে এবং লাস্টে ম্যাকবেথকে প্রফেসি করে। ম্যাকবেথকে জানায় যে তিনি কি বলছে, দ্য হেল্প থ্রি উইচেস ডেলিভার দ্য চিলিং প্রফেসি, ম্যাকবেথ শ্যাল বি দ্য থেন অফ কর্ডার। তিনি প্রথম উইচেস বলেছিল ইউ উইল বি দ্য থেন অফ কর্ডার অ্যান্ড হেয়ার আফটার কিং, তারপরে তুমি কিং হবে, রাজা হবে। ব্যাংকো ডিসেন্ডেড আর প্রমিটেড টু থ্রোন, এবং ব্যাংককে থ্রোন দেওয়া হবে। ডাবুটার পারসুয়েশন, ম্যাকবেথ হেজিটেটেড, টর্ন বিটুইন অ্যাম্বিশন অ্যান্ড কনসায়েন্স। ম্যাকবেথ এখানে ডাবুটের মধ্যে পড়ে গেছিল, যে সংশয়ের মধ্যে পড়ে গেছিল যে হাউ কুড ইট পসিবল। তখন একটা জিনিস বুঝতে পারবে, জানলে মানে পড়লে জানতে পারবে যে স্কটল্যান্ড বা ইংল্যান্ডের যে আধিপত্য, যে রাজা দেশগুলো ছিল, সেখানে কিন্তু রাজার ছেলে রাজা হতো, রাজার ছেলে রাজা হতে পারতো, কিন্তু অন্য কেউ রাজা হতে পারবে না, এটাই তাদের একটা নিয়ম বাঁধা ধরা ছিল। এখানে ম্যাকবেথ ছিল আউটসাইডার, ম্যাকবেথের রাজা হওয়ার কোনোভাবেই সম্ভব ছিল না।
কেননা ডানকানের ছেলে ছিল দুটো, ম্যালকম, আই থিঙ্ক, আমি নামটা মনে পড়ছে না এখন, পরবর্তীতে আমরা দেখব তার ছেলেরাই রাজা হবে। ডোনাল্ড আর একটা কি ছিল, তা আমরা পরে দেখতে পাবো। কিন্তু এই যে ম্যাকবেথ জানতে পেরেছিল যে ডাবট কিভাবে, হাউ ইট পসিবল, আমি কিভাবে হব, যে তার ছেলে আছে, তার ছেলে হবে, এটাই তো নিয়ম, এই ছেলে বাদ দিয়ে আমি কিভাবে হবো, ইট কুড নট বি পসিবল, এটা পসিবল নয়। তারপরেও তাদের কথায় তিনি মনোযোগ দিয়েছিলেন, তাদের কথা ভাবতে লাগলেন। প্লট সামারি, রাইজ ইন অ্যাকশন, এখানে অ্যাকশন শুরু হয়। এই সামারিতে আমরা প্রথমটা দেখছি ম্যাকবেথ শুধুমাত্র সংশয়ে পড়ে গেছিলেন প্রফেসি শুনে, প্রফেসি অফ দ্য উইচেস, আর ম্যাকবেথ মার্ডার দ্য কিং ডানকান। তারপর আমরা কি দেখতে পাই, ম্যাকবেথ কি করে, ম্যাকবেথ রাজা হওয়ার সম্ভাবনা যখন তার ওয়াইফকে বলে, লেডি ম্যাকবেথকে বলে, লেডি ম্যাকবেথ তাকে বুদ্ধি দেয়, এবং এই সূত্রে রাজাও কিন্তু ম্যাকবেথের কাছে আসে, কি, ইউ হ্যাভ টু গিভ আ পার্টি, তোমাকে একটা পার্টি দিতে হবে, কেননা তুমি থেন অফ কর্ডার হয়েছো, তুমি থেন অফ তুমি থেন অফ কর্ডার হয়েছো, তুমি এখানে দেখতে পাবে থেন অফ কর্ডার, দেয়ার ইজ থেন অফ, এই যে থেন অফ কর্ডার, থেন অফ কর্ডার, তুমি থেন অফ কর্ডার হয়েছো, সেই জন্য তোমাকে একটা পার্টি থ্রো করতে হবে, থেন অফ কর্ডার হওয়ার জন্য পার্টি থ্রো করতে হবে, ইউ হ্যাভ টু থ্রো আ পার্টি ও থেন অফ কর্ডার। সেই জন্য তাকে একটা কি বলেছিল, তাকে তার বাড়ি ডেকেছিল রাজা। এখানে ম্যাকবেথের একটা অনেক বড় একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছিল রাজা, আমি যেটা চাইছি রাজা সেটা আবার উপজে এসে আমাকে বলছে। তখন কি কিং ডানকানের জন্য একটা পার্টি থ্রো করেছিল, সেখানে সবাইকে যেমনভাবে ব্যাংককের ইনভাইট করা হয়েছিল, ব্যাংকক ছেলেদেরকে, রাজার ছেলেদেরকে সবাইকে ইনভাইট করা হয়েছিল। ডানকান এখানে খেয়ে দিয়ে ঘুমাচ্ছিল, ডানকান ঘুমাচ্ছিল, ড্রাইভেন দ্য অ্যাম্বিশন লেডি ম্যাকবেথ, এবং লেডি ম্যাকবেথ বলেছিল যখন ঘুমাবে স্লিপ, রাজা যখন ঘুমাবে তখন তুমি তাকে হত্যা করবে। ম্যাকবেথ ইজ ক্রাউডেড হিজ কিংস অফ স্কটল্যান্ড, ম্যাকবেথ ইজ ক্রাউন্ড হিজ কিং অফ স্কটল্যান্ড, তারপর স্কটল্যান্ডের রাজা হয়েছিল, ইয়েট থ্রোন বিইংস নো পিস, তারপর কোনো শান্তি ছিল না, কেননা ম্যাকবেথ তাকে মার্টার করেছিল, এটাও সবাই জেনে গেছিল। অনলি ডিপেন্ডিং প্যারানোয়া ইন ডিসপাইট নিড অফ সাইলেন্স অ্যান্ড রুল, শুধুমাত্র তার রুল, যিনি রাজার উপরে কোনো কেউ কথা বলতে পারবে না, সেই জন্য শুধু তারা চুপচাপ ছিল, এছাড়া অন্য কিছু চুপ থাকার কোনো কারণ আমরা দেখতে পাইনি আমাদের এই গল্পে। এখানে যখন রাজা ডানকানকে হত্যা করা হয়েছিল তখন তার ছেলে দুটো পালিয়েছিল, এবং ব্যাংকও বুঝতে পেরেছিল এরপর আমাকেও মেরে দেবে, সেও পালিয়েছিল। ব্যাংকও গ্রোস সাসপিসিয়াস ম্যাকবেথ সাডেন রাইজ, যে ম্যাকবেথ হঠাৎ করে ব্যাংকও বুঝতে পেরে গেছিল যে ম্যাকবেথের উপরে আবার কি করেছিল, যে তার উপরে দোষারোপ করতে শুরু করেছিল যে তুমিই মেরেছো, কারণ এটা তোমার কাছে পসিবিলিটি অনেকটা বেশি, কেননা কেননা তুমি যখন উইচেস তোমাদের প্রফেসি করেছিল সবচেয়ে বেশি, আচ্ছা, recalling the witch's prophecy, his loyalty knowledge make him dangerous witness ম্যাকবেথ ক্যানট ইগনোর। এটা ম্যাকবেথ যখন বললো যে বেনকো, যে তোমার কাছে সবচেয়ে বেশি প্রবাবিলিটি, তোমাকে যেহেতু উইচেস করেছে তুমি মার্ডার করার জন্য সবচেয়ে বেশি সন্দেহ তালিকায় আছো, সেই জন্য ম্যাকবেথ বুঝতে পেরেছিল যে বেনকো বুঝতে পেরেছে, সেই জন্য তাকে মারার প্ল্যান ফোন দিয়ে আবার আঁটতে থাকে। ক্লাইম্যাক্স, এই গল্পে ক্লাইম্যাক্স দেখো, ক্লাইম্যাক্সটা কিভাবে আসে, ম্যাকবেথ প্যারানোয়া, এই যে প্যারানোয়া ইনসাইডেন্ট, এটা কিভাবে ঘটেছিল, যে ব্যাংকো আবার ভুল বকতে শুরু করে দেয়। ব্যাংকো সবসময় যখন তিনি ছুরি দিয়ে ডানকানকে হত্যা করছিল, আর তিনি যখন ওই ছুরিটা নিয়ে ফিরে এসেছিল, ম্যাকবেথ সবসময় স্বপ্ন দেখতে লাগলো যে আমি হয়তো এই যে আমি ফের আবার কেউ আমাকে মারতে আসছে, সবসময় ঘুমের ভিতরে এই স্বপ্নটা দেখা ম্যাকবেথ শুরু করেছিল। ব্যাংকো গোস্ট অ্যাট দ্য রয়্যাল ব্যাংকোয়েট ইজ গ্রিপ সাইলেন্টলি বিকম দ্য ফিজিক্যাল। ব্যাংকো ইজ মার্ডার্ড, এখানে ব্যাংকো মার্ডার হয়ে গেল অন ম্যাকবেথ অর্ডার, ম্যাকবেথ তাকে অর্ডার করলো তার সৈন্যদলকে যে ব্যাংকোকে হত্যা করে দাও, কারণ ব্যাংকো তার রাইভাল, ব্যাংকো হওয়ার চান্স, কেননা ম্যাকবেথের পরে ব্যাংকোর ছেলে গুলো বা ব্যাংকোর পরবর্তী জেনারেশন রাজা হবে, সেই জন্য তাকেও মেরে ফেলে দাও। ইয়ার্স ফ্ল্যান্স, তার ছেলে ফ্ল্যান্স অ্যান্ড প্রফেসি লিঙ্গার ম্যাকবেথ ফেয়ার ওভারটেকন দ্য রিভেঞ্জ অফ, তার ছেলে ফ্ল্যান্স কি করলো, পালিয়ে গেল,
লেডি ম্যাকবেথ গিলস গ্রো অ্যাম্বারেন্স স্লিপ ওয়াকিং, এবং স্লিপ ওয়াকিং এ কি করছে লেডি ম্যাকবেথ, ও তিনি স্লিপ ওয়াকিং এ ভুগছে। হান্টেড দ্য ইমাজিনড ব্লাড এক্সচেঞ্জ, সে সবসময় দেখতে পাচ্ছে যখন তিনি ব্লাড দেখতে পাচ্ছে, যে চারিদিকে শুধু ব্লাড দেখতে পাচ্ছেন। সি ডিসেন্ড অ্যান্ড দ্য ম্যাডনেস ওয়েট অ্যান্ড দেয়ার ক্লাইম্যাক্স কনজিউমার হার্ট, তিনি লেডি ম্যাকবেথ আবার কি ভুগছে, লেডি ম্যাকবেথ আবার তিনি শুধুমাত্র ভুল বকা শুরু করে দিয়েছেন, রক্ত রক্ত চারিদিকে রক্ত শুধু দেখতে পাচ্ছি আমি, এইভাবে তিনি প্লট এইভাবে তিনি আবার একটা ফিজিক্যাল ডিজিজের মধ্যে আবার ঢুকে গেলেন। ম্যাকবেথ যেমন স্বপ্ন দেখতে লাগলো যে তাকে কেউ হত্যা করতে আসছে, ঠিক তেমনি তেমন ভাবে ব্যাংককে অর্ডার করলো মারার জন্য, আর লেডি ম্যাকবেথ তিনি স্লিপ ওয়াকিং এ ভুগছিল। এন্ডিং, এই গল্পের এন্ডিং, প্লট সামারি এন্ডিং দেখো, ম্যাকবেথ ফোকাস ম্যাকডাফ ব্যাটেল, ম্যাকডেভ ব্যাটেল, ম্যাকবেথ ফেসেস ম্যাকডাফের সাথে আবার ব্যাটেল, আবার যুদ্ধ হলো। দ্য প্রফেসি ফুলফিল দ্য ম্যাকডাফ নট উইয়া ওম্যান বন্ড, এখানে একটা প্রফেসি এখানে মনে রাখবে যে তিনি আবার যখন এই সমস্যায় ভুগছিলেন স্লিপ ওয়াকিং এ, তার ওয়াইফ স্লিপ ওয়াকিং করছিলেন এবং তিনি ব্লাড দেখতে পাচ্ছিলেন এভরিহোয়ার, তিনি আবার ফের উইচেস এর কাছে ফিরে যান, তিনটে উইচেস, তখন তিনি বলেছিলেন তুমি চিন্তা করো না, ভয় করো না, উইচেসরা প্রফেসি করেছিল তোমাকে এমন কেউ মারতে পারবে না যিনি নট আ ওম্যান বন্ড, তুমি সাধারণভাবে মহিলারা যেমন ভাবে জন্ম দিয়ে থাকেন তেমন ভাবে কোনো লোক যদি জন্মে থাকে তোমাকে সে হত্যা করতে পারবে না। কনফার্মস দ্য টাইরান্ট কিং দ্য মিস্টেরিয়াস স্কট ইজ বিউটিফুল ডাউন, এখানে যে ম্যাকবে বলছে তাহলে কিভাবে মারা পসিবল, ইট নট পসিবল। আর একটা প্রফেসি করেছিল পাহাড়গুলো সব ছুটে আসতে থাকবে, তখন একটা অবজেক্ট যেটা জড় বস্তু সেটা কিভাবে ছুটে আসতে পারে, তখন ম্যাকবেথ আবার কিছুটা সংশয় হয়েছিলেন যে ইট ইস নট পসিবল ফর এনি ওয়ান দ্যাট হি অর শি কুড নট অফ আ ওম্যান বর্ন, সেটা হতেই পারে না যে ওম্যান ছাড়া জন্মগ্রহণ করেছিলেন। অ্যান্ড অলসো দ্য কামিং কামিং অর রানিং দ্য হিলস, এটা পাহাড় ছুটে আসে, এটা নট পসিবল। ডেথ অফ ম্যাকবেথ, ডিস্ট্রিবিউশন অর্ডার, ম্যাকবেথ ইজ স্লেন বাই ম্যাকডাফ, তারপরে কি করেছিল, হ্যাঁ পরে আমরা আবার জানতে পেরেছিল যে, হ্যাঁ এইভাবে জানতে পেরেছিল ম্যাকডাফ আবার একটা ফিলিয়ান্স ম্যাকডাফ, মানে ব্যাংকোর দুটি ছেলে এবং ডানকানের ছেলেগুলো তারা সবাই অন্য দেশ থেকে এসে একত্রিত হয়, স্কটিশের অনেক জায়গায় তিনি তারা ছড়িয়ে পড়েছিলেন, কিন্তু পরবর্তীতে তারা সবাই একত্রিত হয়ে রাজা ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ করে। আর তারা পরে আমরা জানতে পারি যে ম্যাকডাফ কি ছিল, নট অফ আ ওম্যান বর্ন, তিনি সাধারণভাবে জন্মগ্রহণ করেননি। এবং পাহাড়গুলো ছুটে আসছিল কিভাবে, পাহাড়গুলো ছুটে আসছিল এইভাবে যে গাছগুলো কেটে তারা সবাই গাছের পিছনে লুকিয়েছিল, গাছ নিয়ে তারা ছুটে আসছিল। টেরর, ম্যালকম ইজ প্রোক্লেম দ্য রাইট অফ দ্য কিং অফ স্কটল্যান্ড, ম্যালকম পরবর্তীতে স্কটল্যান্ডের রাজা হন। রেস্টোরিং জাস্টিস অফ দ্য লেগজিটিমেসি, রিফ্লেকশন ট্রেজেডি কনজিউমস অ্যাম্বিশন উইকনেস, এইভাবে আমরা জানতে পারি যে এই যে এন্ডিং অফ দ্য স্টোরি, যে এইভাবে শেষ হয়েছিল ম্যাকবেথের স্টোরিটা। এই গল্পের থিমস কি, এই গল্পের থিমস হচ্ছে অ্যাম্বিশন, এই গল্পের থিমস অ্যাম্বিশন, পাওয়ার, ম্যাকবেথের পাওয়ার, গিল্ড, ম্যাকবেথ যে গিল্ড করেছিল, যে অপরাধ করেছিল, ফেট, ইনফ্লুয়েন্স দ্য প্রফেসি অফ ডেস্টিনি, কোনো কারো প্রফেসিতে বিশ্বাস করে কোনো কিছু করে দেওয়া ঠিক নয়। সিম্বলিজম, ম্যাকবেথের ব্লাড, দ্য মোস্ট, কারো রক্ত ঝরানো, তুমি কাউকে হত্যা করে, তুমি কিছু কারাপশন করে তুমি কিন্তু সফল হতে পারবে না। ডার্কনেস, তোমার জীবনে তুমি যতই খারাপ কাজ করবে তার জন্য একটা প্রতিফলিত তোমার লাইফে হবে, তার জন্য তুমি অবশ্যই তোমার কি করতে হবে, তুমি যখন কোনো খারাপ কাজ করবে তার রিফ্লেক্ট তোমার জীবনে আসবে। স্লিপ এমবডি সেন্স অফ পিস অর্ডার, ন্যাচারাল অর্ডার, স্লিপটা এমন একটা জিনিস, ম্যাকবেথ মার্ডার ডানকান ডিস্ট্রয়েড দ্য অ্যাবিলিটি অফ স্লিপ, যখন ডানকানকে ম্যাকবেথ মেরে ফেলেছিল তারপর তিনি ঘুমাতে পারেনি, তারপর থেকে তিনি ঘুমাতে পারেনি। এখানে তোমার এটাও দেখতে হবে যে যখন ঘুমাচ্ছ তুমি শান্তিতে ঘুমাচ্ছ। এখানে একটা গল্প আছে, যে গল্পটা এরকমই, কোন একজন গরিব, মানে একটা পুয়ার পিপল হি ওয়ান্ট টু বিকাম আ রিচ, সে একজন রিচ হতে চেয়েছিল, একজন একজন সাধুর কাছে গিয়েছিল, গিয়ে বলছে বাবা আমি একটু বড় লোক হতে চাই, তো বলে হ্যাঁ বড় লোক হবে কিন্তু খুব ভালো, তাহলে বড় লোক হও, তুমি কি চাও, বলে, অনেক টাকা চাই। তা তিনি টাকা নিয়েছিলেন, টাকা নিয়ে বাড়ি এসেছে, এবার তিনি ভয় করছিলেন যে তার ভাঙাচুরো ঘরে টাকাটা কোথায় রাখবে, এই ভাবতে ভাবতে পুরো সারা রাত কেটে গেছে, সে ঘুমাতে পারেনি।
পরের দিন তার টাকা গিয়ে ফের আবার সাধুর কাছে ফেরত দিয়ে এসেছিলেন। তা বলছে, তুমি কেন ফেরত দিতে এসছো? তুমি তো বড়লোক হতে চেয়েছিলে। তখন তিনি বলেছিলেন, না আমি বড়লোক হতে চাই না, আমি টাকা ছাড়াই আমি শান্তিতে ঘুমাতে পারছিলাম, বাট আমি যেমন এত টাকা নিয়ে রেখেছি, কোথায় রাখবো এই ভেবে ভেবে আমার ঘুম হয়নি। এই গল্পের ফেমাস কোট, যেটা আমাদের এখনো পর্যন্ত মানে অনেকের স্টোরিতে লাগিয়ে রাখি, অনেকে অনেকে হোয়াটসঅ্যাপ স্টোরি এবং ফেসবুক স্টোরিতে লাগিয়ে রাখি কোটেশন, যেটা বিখ্যাত স্ট্যাটাস কোটেশনস, ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। ওই কর্ম যেমন তেমন ফলই হবে, পাপ কখনো বাপকে ছাড়ে না। আউট ডিম্যান্ড স্পট আউট ডিসপ্লে অ্যান্ড দ্য ডেগার ইন দ্য, এই যে টুমরো অ্যান্ড টুমরো অ্যান্ড দ্য টুমরো, তুমি আগামীকাল তোমার জন্য অপেক্ষা করো। তুমি যদি কোনো ভুল করে থাকো, তার জন্য তুমি তার কর্মের ফল সাজা পাবেই, একদিন পাবে, একদিন পাবে। ক্যারেক্টার অ্যানালাইসিস, নোবেল ক্যারেক্টার ম্যাকবেথ। এখানে ম্যাকবেথ ওই আমাদের হিরো, আর একজন অরিয়া সেলিব্রেটেড অরিয়ান রয়্যাল সাবজেক্ট অ্যান্ড ক্যারেক্টার অফ দ্য লেডি ম্যাকবেথ। লেডি ম্যাকবেথের তুলনা ততটা নয়, শুধুমাত্র তিনি কি করেছিলেন, ম্যাকবেথের অ্যাম্বিশনটাকে একটু জাগিয়ে দিয়েছিলেন। আর হাজবেন্ড টুয়ার্ড ম্যানিপুলেটিং, তাকে একটু ম্যানিপুলেট করেছিল, যে সংশয় ভুগছিল তাকে একটু সাহায্য করতে চেয়েছিলেন, এছাড়া অন্য কিছু দেখতে পায় না। গিল্ট অফ ম্যাডনেস, তিনি অসহায় পাগল মানে সাইকোতে ভুগেছিলেন। পাওয়ার অফ ফেমিনিটি, কমপ্লেক্স পোর্ট্রেয়াল অফ আ ওম্যান হু সিজ পাওয়ার, যে তার পাওয়ারটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারেনি। এখানে মোরাল লেসন হচ্ছে অ্যাম্বিশন ডিস্ট্রয়স অল দ্য সোল। মানে তুমি এমন একটা অ্যাম্বিশন করো না যে অ্যাম্বিশনটা তুমি ইল্লিগাল পথে কামাচ্ছ। ইল্লিগাল পথে কোনো কিছু কামালে সেটা কখনো সফলতা পায় না। তোমার সঠিক পথে সঠিক উপার্জন, আমার একটা ম্যাম বলেছিল, উৎপাতের ধন চিৎপাতে খায়। তাই হচ্ছে, উৎপাত করে উল্টো পাল্টা অসৎ পথে ইনকাম করলে সেই দিন ক্ষতি হবেই হবে। ইভিল ডিডস ব্রিং আনবিয়ারেবল গিল্ট। বোথ ম্যাকবেথ অ্যান্ড লেডি ম্যাকবেথের ভিতরে যেটা হয়েছিল, তারা যে অপরাধ করেছিল আফটার দ্য ক্রাইমস, ডানকানকে মারার পরে, যে তাদের পাওয়ার কোনো কাজে আসেনি। ক্রাইম করলে তুমি একদিন ফল বিফলে যাবে। এই কনক্লুশন আমাদের গল্পটা এইভাবে। সুপার ন্যাচারাল এলিমেন্ট অফ দ্য, এই গল্পের আমরা প্রশ্ন উত্তর নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর এই পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক করো ভিডিওটা ভালো লাগলে। পরবর্তী সেম একই রকম ভাবে অন্য অন্য গল্পগুলো আমরা আলোচনা করব।